সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড। মৌসুমিস কুকিং ওয়ার্ল্ড থেকে আমি মৌসুমি আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো মাওয়া ঘাটের বিখ্যাত সেই ইলিশের লেজ ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েক পিস ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে ভাজার জন্য একটু মশলা অ্যাড করে নিব। তাই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া আর স্বাদমতো লবণ। এখন মশলাটাকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, চলে যাচ্ছি ভাজতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছের লেজগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছটাকে বেশি ভাজতে হবে না, মিডিয়াম পর্যায়ে ভেজে নিলে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই তুলে নিচ্ছি। এখন এই পাত্রের মধ্যেই আমি মরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিব। এর জন্য আর আলাদা পাত্র আর আলাদা তেল নিতে হবে না, আপনারাও এর মধ্যে ভেজে নিতে পারেন। তাই প্রথমেই আমি মরিচটাকে ভেজে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ নিয়ে নেবেন। মরিচটাও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি নিতে, কারণ এই ভর্তাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশিই থাকে। এখন এই পেঁয়াজের মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা আর গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। পেঁয়াজটা যখন এমন পর্যায়ে ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিলেই হবে। এর মধ্যে আমার মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিব। মাছগুলোর কাটা ছাড়ানো হয়ে গিয়েছে, তাই চলে যাচ্ছি ভর্তা বানানোর মূল পর্বে। সেই ভেজে নেওয়া মরিচগুলোকে আমি প্রথমে ডলে নিচ্ছি। একদম ভালো করে ডলে নিতে হবে। আমি হাতের সাহায্যে এই কাজটা করতেছি, কারণ মাওয়া ঘাটের ওরাও কিন্তু এই কাজটা হাত দিয়েই করে।
পর্যায়ে মরিচ আর পেঁয়াজটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিব। পেঁয়াজ আর মরিচ ভালো করে মাখানো হয়ে গিয়েছে, তাই মাছ অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে কষলিয়ে কষলিয়ে মাছটাকে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে যত ভালো করে মেশাবেন ভর্তার স্বাদ ততই ভালো হবে। সবশেষে এক ফালি লেবু নিয়ে এর পুরোটা রস দিয়ে দিচ্ছি। লেবুর রস আপনাকে অবশ্যই দিতে হবে যদি মাওয়া ঘাটের সেই স্বাদ পেতে চান। এখন আরেকটু মাখিয়ে নিলেই হবে। এ পর্যায়ে আপনারা এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন, কারণ মাওয়া ঘাটের ওরাও কিন্তু এই ভর্তাটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে থাকে, কিন্তু আমি আর আজকে ধনিয়া পাতা দিব না। ভর্তাটা বানানো হয়ে গিয়েছে আমার। চলে যাচ্ছি পরিবেশনে। ভর্তাটা খেতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।